নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে প্রথমেই বলি বিধিবদ্ধ সতর্কীকরণ যে আমার এই আলোচনা করতে করতে যদি কোনো স্টকের কথা আমি বলি সেটা শুধুমাত্র রেফারেন্স, এটা কোনো মতেই কোনো বাই হোল্ড বা সেল রিকমেন্ডেশন নয়। সুতরাং আমার ভিডিওটিকে রিকমেন্ডেশন ভেবে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন সেটা সম্পূর্ণ আপনার দায়িত্বে করবেন, নিজের দায়িত্বে। আপনি অবশ্যই পড়াশোনা করুন এবং আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে ইনভেস্ট করবেন। আমার কথার উপর নির্ভর করে ইনভেস্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই, সুতরাং আমার এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক। আগের ভিডিওটিতে আমি বলেছিলাম যে সাধারণ ইনভেস্টরদের মূল সমস্যাগুলি কী কী ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। আমি যে ভিডিওটি শুরু করেছি, আমি যে ভিডিওর যে সিরিয়ালটি যে পর্বভিত্তিক শুরু করেছি, মাস্টার ক্লাস, ইনভেস্টমেন্ট মাস্টার ক্লাস, আজকে তো দ্বিতীয় পর্ব। আমি কালকের ভিডিওতে, গতদিনের ভিডিওতে বলেছিলাম যে একজন ইনভেস্টর কী কী ভুল করে। আর বলেছিলাম যে কোম্পানিকে দেখতে হলে তিনটে জিনিস দেখতে হবে, একটা হচ্ছে ফাইন্যান্স, একটা হচ্ছে ক্যাশ ফ্লো, আর একটি হচ্ছে ম্যানেজমেন্ট। দেখুন, এইটি সাধারণভাবে আমি চেষ্টা করব খুব সাধারণভাবে বলার, কিন্তু এর মধ্যেও আরও কিছু স্পেশালিটিস আছে যেগুলি ধীরে ধীরে আপনারা বুঝতে পারবেন। শুধু দেখুন, একটি ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয়, আমি পার্ট পার্ট বলবো। হয়তো একটি পার্টের সঙ্গে আরেকটি পার্টকে আপনাকে সিঙ্ক্রোনাইজ করে নিতে হবে। যদি মন দিয়ে শোনেন নিশ্চয়ই আপনাদের সুবিধা হবে বলে আমার মনে হয়। আজকে থাম্বনেল আপনি দেখেছেন যে আরওসি, আরওই, পিই, ইপিএস, এগুলো নিয়ে আমি বলবো। আমি থাম্বনেল এটাই বলছি, এটি ফাইন্যান্সের একটি পার্ট। এখানে দেখুন, আমি আজকে যে প্রাথমিকটি বলবো তার সঙ্গে আমি কোম্পানির ক্রাইটেরিয়ার আরও কিছু কথা এবং আপনার ক্যাশ ফ্লোটি আমি পরের ভিডিওটিতে আমি আরও সুন্দরভাবে আলোচনা করব। আজকে প্রাথমিকটা বলি। এটা একটি চরম গুরুত্বপূর্ণ বিষয়। সুদীপ্তবাবু আমাকে একটি প্রশ্ন করেছিলেন ইপিএস নিয়ে, আমার মনে হয় আমার অনেকদিন আগে প্রশ্ন করেছিলেন, তো সেটির উত্তরও আশা করি উনি পেয়ে যাবেন। দেখুন, যখন ফাইন্যান্স দেখবেন আমরা কি দেখি? আমরা দেখি সেলস গ্রোথ কী হচ্ছে, প্রফিট গ্রোথ কী হচ্ছে, এবিটা গ্রোথ কী হচ্ছে, প্যাট গ্রোথ কী হচ্ছে, এবং সেই ক্ষেত্রে কোম্পানিটির ইপিএস আমরা বার করি, পিই বার করি, পিইজি বার করি। এখানে আমরা খুব এক পেশে হয়ে যাই, মানে সকল। দেখুন, বইয়ে, পুরনো বইয়ে যে সিস্টেমগুলি লেখা থাকে, আমি কোনো বইকে, মানে আমার তো স্পর্ধা নেই যে ভুল বলার, মানছি সেগুলি ঠিকই, কিন্তু এখনকার দিনে মার্কেট খুব ডাইনামিক্স। প্রতি মুহূর্তে মানুষের মানসিকতা এবং মার্কেটের চালচলন পাল্টাচ্ছে, এটা আপনারা বুঝতে পারবেন। একটু যারা মার্কেটের সঙ্গে আছেন তারা দেখলেই বুঝতে পারবেন। সবসময় তথাকথিত বই এবং অঙ্ককে যদি হুবহু মেনে চলেন তাহলে কিন্তু মুশকিল হবে। আমি বলেছি ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে আরওসিই, আরওই, পিই আর ইপিএস, এই কথাগুলি সাধারণত বলেছি। দেখুন, একটি কোম্পানি, আমরা বেশিরভাগ জোরটা দিই পিই ইপিএস এর উপরে, তাই তো? ইপিএস বাড়ছে, পিই রিলেটিং হবে, সুতরাং সেই কোম্পানিতে ইনভেস্ট করুন। এবার একটু শান্ত মাথায় শুনবেন। সাপোজ একটি কোম্পানির ইকুইটি মানে, দেখুন ইকুইটি ব্যাখ্যা করছি না এখন, আমি শুধু বলতে চাইছি ইকুইটি মানে ওই প্রমোটারের, মানে কোম্পানির মালিকের, আপনি এটা ব্যবসা করছেন, আপনার মূলধন, আপনি যে মূলধনটি লাগিয়েছেন। ধরুন, ছোটো দিয়ে হিসাব করে বললে সুবিধা হবে বুঝতে, না তো বড় অঙ্ক দিলে ক্যালকুলেশন করতে গেলে কম্পিউটার, মানে ক্যালকুলেটার নিয়ে বসতে হবে। ছোটো দিয়ে বলি বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি 100 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন, আপনার টোটাল ইকুইটির পরিমাণ 100 টাকা, তাতে ঘর বাড়ি মেশিনপত্র কাঁচামাল টাচামাল সব কিছু আছে। তো আপনি
যে ইনকামটি করবেন, যে প্যাকটি হবে, ধরুন আপনি 20 টাকা ইনকাম করলেন, 100 টাকা লাগিয়ে 20 টাকা ইনকাম করলেন, তাহলে আপনার ইপিএস কত হলো? 20%। 20 হলো, 100 টাকায় 20 না। আমি আর্নিং পার শেয়ার বলছি না, আমি টোটাল বলছি। মানে আমি মার্কেট ক্যাপ দেখুন আর আপনি প্যাড দেখুন। ধরুন আপনার ধরুন আপনার 100 টাকা আপনার মূলধন, ইকুইটি, আপনি 20 টাকা ইনকাম করেছেন, প্যাট আপনার 20 টাকা। তাহলে যদি আপনার একশো টাকার ইকুইটিতে যদি আপনার 100টি শেয়ার থাকে, তাহলে আপনার কত হবে? 20 টাকা করলে আপনি 10টি শেয়ার, আরও হিসাব করতে সুবিধা হয়, যদি 10টি শেয়ার থাকে, তা 10টি শেয়ারে 20 টাকা, তাহলে একটি শেয়ারে 2 টাকা। তাহলে ইনকাম পার শেয়ার, আপনার আর্নিং পার শেয়ার হচ্ছে 2 টাকা। এবার দেখুন, আপনি যখন আপনার প্রোডাক্ট তৈরি করেছিলেন এবং বিক্রি করেছেন, তখন কিন্তু পুরোপুরি আপনি ইপিএস এর উপরে ব্যবসা করেননি। আপনি ওই প্রোডাক্টটি তৈরি করতে বা প্রোডাক্টটি বিক্রি করার জন্য আপনার আরও কিছু টাকার প্রয়োজন হয়েছিল। সেই টাকাটা আপনি মার্কেট থেকে নিয়েছেন, সেটি আপনার প্রেফারেন্সিয়াল শেয়ার ইস্যু করে হোক, কিউআইপি করে হোক, বা ব্যাংক থেকে লোন করে হোক। প্রিফারেন্সিয়াল শেয়ার, কিউআইপি এসবগুলো আমি বলছি না, ধরুন বলছি এটা লোন। আপনি লোন করেছেন আরও 50 টাকা, মানে আপনার যে ইকুইটি 100 টাকা, তার সঙ্গে আরও 50 টাকা, আরও 50% আপনি লোন নিয়েছেন। লোন নিয়ে আপনার ইপিএস কত হয়েছে? 2 টাকা, মানে আপনি লাভ করেছেন 20 টাকা। আপনি ইপিএস দেখে দিচ্ছেন, 20 টাকা লাভ দেখে দিচ্ছেন আপনার ইকুইটির উপরে। অ্যাকচুয়ালি আপনার টাকাটা লাগিয়েছিলেন কত? টাকাটা তো আপনি লাগিয়েছিলেন 150 টাকা, ইকুইটিতে মাত্র আপনি 100 টাকা, আপনি তো লোন নিয়েছেন 50 টাকা। আপনার টাকাটি কত খাটছে, কতটা আপনি ক্যাশ, কতটা আপনি অর্থ এমপ্লয় করেছেন, বাজারে বিনিয়োগ করেছেন, আপনার কতটা ক্যাপিটাল খাটছে। ইকুইটি আপনি দেখাচ্ছেন 100 টাকা, কিন্তু ক্যাপিটাল তো খাটছে আপনার 150 টাকা। এই যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, ROCE, এইটি কিন্তু মূল। ধরুন আমি ইপিএস বেশি দেখাবো, আমি বেশি বেশি করে লোন নিয়ে নিলাম। ভালো করে এটা খুব মন দিয়ে শুনবেন। আজকে আমার 150 টাকা, 100 টাকা ইকুইটি, 150 টাকা, আমি 50 টাকা লোন নিয়েছি। 50 টাকা লোন নিয়ে আমার সব কিছু ছেড়ে ছেড়ে লাভ হয়েছে আমার 20 টাকা। এবার এই 20 টাকাতে আমার যদি 10টা শেয়ার থেকে 2 টাকা ইপিএস, ইপিএসটাকে আমি বাড়াবো। আমি আরও 50 টাকা লোন নিলাম, 200 টাকা করে দিলাম আমার টোটাল ক্যাপিটাল এমপ্লয়। এটা দেখা গেল ওই 20 টাকাটি বেড়ে আমার 30 টাকা বা 40 টাকা হয়ে গেল। তাহলে আমার ইপিএস কি হয়ে গেল? ইপিএস তো বেড়ে গেল, 2 টাকার জায়গায় 4 টাকা হয়ে গেল। সুতরাং ইপিএস বাড়া কমা আপনি করাতে পারবেন, কিন্তু আপনার টোটাল ক্যাপিটালের উপর কত লাভ হলো? আগে 150 টাকা আপনি ক্যাপিটাল এমপ্লয় করেছিলেন, আপনার 20 টাকা লাভ হয়েছিল। 150 টাকায় 20 টাকা মানে কত হচ্ছে আপনার? ওই মোটামুটি 14-15% আপনার ROCE আসবে, 14-15। এবার আপনি 200 টাকা লাগালেন, 200 টাকা লাগিয়ে আপনি ইনকাম করলেন 30 টাকা। এখানেও সেই 15%, 14-15%, মানে 15%ই আসছে। তো আপনার ক্যাপিটাল, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি বাড়ছে? মোটেও বাড়ছে না, সেই 14-15%ই থাকছে। আপনি বাইরে থেকে লোন নিয়ে আপনার ক্যাপিটাল এমপ্লয়েড বাড়াচ্ছেন, বাড়িয়ে ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু 14-15%ই থাকছে, কিন্তু ইপিএস আপনার ডবল হয়ে যাচ্ছে, 50% বেড়ে যাচ্ছে। তো ভাবুন, আপনার ছিল 2 টাকা ইপিএস প্রথমে, 50 টাকা লোন নিয়ে 150 টাকার ক্যাপিটাল এমপ্লয়েডে। এবার আপনি যখন আরও ডবল লোন নিয়ে নিলেন, 200 টাকা লোন নিলেন, তখন আপনার 50% হয়ে 30 টাকা হলো আপনার লাভ। তখন আপনার ইপিএস কিন্তু 50% বেড়ে গেল, 3 টাকা হয়ে গেল আপনার ইপিএস। 30 টাকা লাভ হলো, আপনার প্যাট হলো, তাহলে আপনার ইপিএস তো আপনার শেয়ার একই আছে।
সুতরাং আপনার ইপিএস কী হয়ে গেল, বেড়ে গেল। সুতরাং ইপিএস দেখে লাভ আছে? আপনার বিজনেসের কি কোনো গ্রোথ হচ্ছে? বিজনেসের তো মোটেও গ্রোথ হচ্ছে না। আপনি বেশি টাকা লাগিয়েছেন, লাগিয়ে আপনি ইপিএস বেশি দেখাচ্ছেন, আপনার লোন কিন্তু বেড়ে যাচ্ছে। এইবার দেখুন মজাটি কী হবে। আরে বাপু, আপনি লোনটা নিয়েছেন কেন? লোনটা নিয়েছেন কেন? লোন ভালো, আমি লোন নিয়েছে বলে সেই কোম্পানি খারাপ তা নয়, মোটেও খারাপ নয়। আপনার মার্কেটে ডিম্যান্ড আছে, আপনার প্রোডাক্টের ডিম্যান্ড আছে, আপনাকে আরও বেশি ম্যানুফ্যাকচার করতে হবে। ভেরি গুড, ওয়েল অ্যান্ড গুড, তার জন্য আপনি লোন নিয়েছেন, ভেরি গুড। কিন্তু আপনার ডিম্যান্ড কি বাড়ছে? ডিম্যান্ড তো বাড়ছে না দাদা, ডিম্যান্ড তো সেই 15%ই আছে, আরও সেই তো 15%ই আছে। এবার দেখা গেল আপনি ইপিএসকে বেশি দেখানোর জন্য, আপনার নিজেকে গুড এবং এফিসিয়েন্ট দেখানোর জন্য আপনি ঘাপলা করেছেন। কি ঘাপলা করেছেন? ওখানে ক্যাশ ফ্লো, আমি এটা নিয়ে বিস্তারিত বলবো। ক্যাশ ফ্লোতে দেখবেন লাভ বেশি দেখিয়ে দিয়েছে, তার জন্য দেখবেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, এটি খুব গুরুত্বপূর্ণ। কেন এ নিয়ে আরও বিস্তারিত বলবো। দেখা গেল আপনি যে 30 টাকা লাভ দেখিয়েছেন না, 30 টাকা যে লাভ দেখিয়েছেন, লাভের মধ্যে দেখবেন আপনার রিসিভেবল প্রচুর, মানে আপনার মাল কিন্তু বিক্রি বেশি হয়নি, আপনি গুছিয়ে দিয়েছেন, নে ভাই আমার মাল কটা নিয়ে যা, আমি 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 তো থেকে পরে টাকা নেব, অসুবিধা নাই, আস্তে আস্তে টাকা দিস, আমার মালগুলো নিয়ে যা। আপনি আপনার ইনভেন্টরিকে ক্লিয়ার করেছেন, রিসিভেবল আপনার বেশি, আপনি তো দেখিয়ে দিচ্ছেন যে আপনার লাভ এত, কিন্তু টাকাটা তো আপনি মোটেও পাননি আপনি টাকাটি পাননি, টাকাটা তো রিসিভেবল আছে। এটি ক্যাশ কনভার্সন সাইকেলে গিয়ে আপনি এটা বুঝতে পারবেন কী হবে। যাই হোক, সেটা আরও জটিলতায় গেল, আমি যাচ্ছি না। আমি বোঝাতে চাইছি কি জানেন তো, আরওসি দেখবেন, আপনি আরওই দেখবেন না, বেশ, তাহলে আরওই দেখার থেকে আরওসি দেখা বেশি ভালো। যে কোম্পানির আরওসি লাগাতার বাড়ছে, কোন কোম্পানির আরওসি বাড়বে সেটিও একটি দারুণ সুন্দর ফ্যান্টাস্টিক বিষয়, সেটা আমি পরের ভিডিও একটা আলোচনা করব। কোন কোম্পানির আরওসি বাড়বে, কেন বাড়বে, সেটা আপনার দেখা দরকার। এই যে ঘাপলাগুলো আমরা কী করি, পট করে গিয়ে স্ক্রিনারে গিয়ে দেখে নিই যে আরওসি কত, আরওই বাড়ছে, ইপিএস বাড়ছে, পিই বাড়ছে, সুন্দর ব্যাপারটা এত সোজা নয়। সুতরাং আরওসি দেখবেন, কোম্পানির আরওসি বাড়ছে কিনা। কোম্পানির লোন নিতেই পারে, দ্যাট ডাজ নট ম্যাটার। কোম্পানির ডিম্যান্ড আছে, প্রোডাক্টের চাহিদা আছে, কিন্তু লোন নিয়ে আমি রিসিভেবল বেশি দেখিয়ে, ঘাপলা করে আমি ইপিএস বেশি দেখিয়ে দিলাম, প্যাড বেশি দেখিয়ে দিলাম, এই কোম্পানি থেকে দূরে থাকুন। সুতরাং এই কোম্পানিকে চেনার একমাত্র উপায় হচ্ছে আরওসি দেখবেন, আরওই দেখবেন না প্লিজ। দেখবেন না কেন, দেখবেন, কিন্তু দেখার আগে দেখবেন যে আরওসি বাড়ছে কিনা। আরওসি একটা মেন ফ্যাক্টর। তাহলে আরওই ব্যাপারটা বুঝতে পারলাম, ইপিএসটাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অমিতবাবু প্রশ্ন করেছিলেন যে, সম্ভবত অমিতবাবু প্রশ্ন করেছিলেন যে যখন কোনো কোম্পানি স্প্লিট করে বা বোনাস দেয়, তখন ইপিএসটা দেখানোর জন্য, বেশি দেখানোর জন্য তো ওরা প্যাড বেশি দেখানোর জন্য ওরা লোন করে। হ্যাঁ করে, এই ঘাপলা চলে। সুতরাং এখান থেকে সাবধান থাকবেন। আমি বোনাস দিচ্ছি, স্প্লিট দিচ্ছি, আমার শেয়ার বেড়ে যাচ্ছে। আমাদের একটা জিনিস মনে রাখবেন, আপনি একটি কোম্পানিতে ইনভেস্ট করছেন, আপনি তার শেয়ারের সংখ্যায় ইনভেস্ট করছেন না। আমাদের সাধারণ ইনভেস্টরদের নজরকে থাকে আমার প্রচুর শেয়ার হোক, আমি 2 টাকার শেয়ার কিনবো, 2 টাকার শেয়ার কিনবো, 2000 শেয়ার, 4000 টাকা, আমার 2000 শেয়ার থাকবে। সেই শেয়ারটার কোয়ালিটি আপনি দেখছেন না, আপনি শুধু শেয়ার সংখ্যা দেখছেন। কিন্তু একটা কোম্পানি, যে কোম্পানিটি ভালো, একটাই শেয়ার নিন 4000 টাকা, কোনো আপত্তি নেই, 4000 টাকার একটাই শেয়ার নিন, কিন্তু কোম্পানিটিকে ভালো হতে হবে। খারাপ কোম্পানির 2000 শেয়ার নেওয়ার থেকে ভালো কোম্পানির একটা শেয়ার না ভালো, না বুঝতে পারলে শেয়ার না নেওয়া ভালো।
সুতরাং এইটি দেখার জন্য একটা প্রধান মূল কারণ হচ্ছে আরওসি। এবার পিই, অনেকে আবার কী করেন, ইপিএস দেখেন, আর্নিং পার শেয়ার। দেখুন, একটা কোম্পানিতে শেয়ার ওঠানামা করতে পারে, এটা মনে রাখবেন, নাম্বার অফ শেয়ার কিন্তু ওঠানামা করতে পারে। আজকে একটা কোম্পানি, আমি যে কোম্পানিটি বললাম হয়তো 10টা শেয়ার, ও স্প্লিট দিল বা বোনাস দিল 1:1, তো 20টা শেয়ার হয়ে গেল, বা 30টা শেয়ার হলো, বা 10টাকে 1:10 স্প্লিট করলো, ফেস ভ্যালুকে ভেঙে দিয়ে 10কে 100টা শেয়ার করে দিল, সেটা বড় কথা না। আমি দেখবো টোটাল মার্কেট ক্যাপ কত আর টোটাল প্যাট কত। শেয়ারের সংখ্যা দেখে লাভ নেই দাদা। আমি ইপিএসের কথা আর ওই কথা বলেছি আগে, ইপিএসের ঝামেলাটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এবার কখনো ইপিএস ধরে হিসাব করবেন না, আপনি করুন, যদি করতে হয় আপনি টোটাল ইকুইটি দেখুন, আপনি আরামসে পেয়ে যাবেন টোটাল ইকুইটির পরিমাণ ফাইন্যান্সে গিয়ে, কোনো সমস্যা নেই। তো করুন, নাহলে আপনি এক কাজ করুন, টোটাল, আমি এবার পি দিয়ে যাচ্ছি, টোটাল যে মার্কেট ক্যাপ, এখনকার যে মার্কেট ক্যাপ আর টোটাল যে ইনকাম, সেই দুটোকে ভাগ করুন, তাহলে আপনি পি পেয়ে যাবেন। ধরুন একটি কোম্পানির মার্কেট ক্যাপ 100 টাকা, প্রেজেন্ট মার্কেট ক্যাপ যেটা এখন চলছে, আজকের দিনে যেটা চলছে, আপনি যেদিন দেখছেন সেদিন কোম্পানিটির মার্কেট ক্যাপ ধরুন 100 টাকা। 100 টাকার মার্কেট ক্যাপ তো হয় না 100 কোটি, বা আমি 100 টাকা দিয়ে বলছি, হিসেবটা সুবিধা হবে। ধরুন একটি কোম্পানির মার্কেট ক্যাপ 100 টাকা, কোম্পানিটির প্যাট হচ্ছে 5 টাকা, প্রফিট আফটার ট্যাক্স একদম বটম লাইনে প্যাট হচ্ছে 5 টাকা। তাহলে তার ইপিএস কত, পিই কত, ওই মার্কেট ক্যাপকে আপনি 5 দিয়ে ভাগ করুন, তাহলে 5 × 20 100, ইপিএস হচ্ছে, পিই হচ্ছে 20, বাস গল্প শেষ। এবার দেখবেন ওর আরওসিই বাড়ছে কিনা, ও ফ্রি ক্যাশ জেনারেট করতে পারছে কিনা। এইটি দেখার জন্য কি করবেন, এটি দেখার জন্য আপনাকে ক্যাশ ফ্লোতে যেতে হবে। ক্যাশ ফ্লোতে গিয়ে কি দেখবেন, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সব বলে দিলে আবার আপনার কনফিউজ হয়ে যাবে। আমি আজকে যেটা বলতে চাইলাম যে আরওসি দেখবেন, আরওই নয়। প্রথমত আরওসি দেখবেন, আরওই নয়। আরওই দেখবেন না বলছি না, কিন্তু আরওসি মেন। আরওসি যদি স্ট্যাগন্যান্ট থাকে বা ডাউনে আসে, আরওই বাড়িয়ে আমার লাভ নেই। আরওসি সব, আমরা কত টাকা খাচ্ছে, সেই টাকা থেকে আমি কত ইনকাম করছি। তারপর দেখবেন পিই, প্যাট দেখবেন। এবার প্যাট আরওসির সঙ্গে আপনি কিভাবে সিঙ্ক্রোনাইজ করবেন ক্যাশ ফ্লোর, সেটি নিয়ে আমি আগামী পর্বে বলবো। সঙ্গে থাকবেন, আর দয়া করে যারা সাবস্ক্রাইব করছেন না, দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।